হ্যালো বন্ধুরা, ইউনিক 360 পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনি যে গুরুত্বপূর্ণ মেইলটির জন্য অপেক্ষা করছেন সেটা আপনার ইমেলে আসতে পারছে না, কারণ আপনার ইমেল অনেক সময় ফুল হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদের যে গুরুত্বপূর্ণ মেইল সেটা আপনি রিসিভ করতে পারেন না। তো কিভাবে আপনি আপনার ইমেলের স্টোরেজ 100% হয়ে গেলে সেটা একদম ক্লিন করে ফেলবেন, আজকের ভিডিওতে সেটি দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো বন্ধুরা, এর জন্য আমরা চলে যাব সরাসরি আমাদের ইমেইলে। তো আমি আমার ইমেইলে চলে যাচ্ছি। তো ইমেইলে চলে গেলে জাস্ট আপনার সামনে আপনার যত মেইল আছে এইখানে সব মেইল শো করবে। তো এইখানে ইমেলের অনেক রকম ক্যাটাগরিজ থাকে। তো আমরা আগে ইমেইলের ক্যাটাগরিগুলো দেখে নিব। তো এর জন্য এইখানে যে সেটিংস বারটা আছে, আপনি জাস্ট সেটিংয়ে ক্লিক করে দিবেন। সেটিংয়ে ক্লিক করে দিলে দেখুন এই যে একটি অপশন আছে সি অল সেটিংস, আপনি এইখান থেকে জাস্ট সি অল সেটিংসে ক্লিক করে দিবেন। সি অল সেটিংসে ক্লিক করলে দেখুন বন্ধুরা, এই যে এইখানে একদম মানে বিভিন্ন রকম অপশন চলে এসেছে। তো প্রথম আছে জেনারেল লেভেলস, তারপর আছে ইনবক্স। তো আমরা এইখান থেকে জাস্ট ইনবক্সে একটি ক্লিক করে দিব। ইনবক্সে ক্লিক করলে দেখুন বন্ধুরা, এইখানে কিছু অপশন আছে প্রাইমারি, প্রমোশন, সোশ্যাল, আপডেট এবং ফোরামস। তো আমরা এইখান থেকে প্রতিটাকে টিক মার্ক করে দিব। এইভাবে জাস্ট প্রতিটা টিক মার্ক করে দিব। তো টিক মার্ক করার পরে আমরা যদি স্ক্রল করে একটু নিচে আসি, স্ক্রল করে নিচে আসলে দেখুন বন্ধুরা, এই যে একটি অপশন আছে সেভ চেঞ্জ। তো আমরা এখান থেকে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করে দিব। সেভ চেঞ্জে ক্লিক করে দিলে এখন দেখুন বন্ধুরা, আমাদের এইখানে ইমেল ক্যাটাগরাইজ হয়ে গেছে। আমার এখানে আগে অনেকগুলো ইমেল ছিল, এখন দেখুন বন্ধুরা ইমেলগুলো ক্যাটাগরাইজ হয়ে গেছে। এখানে আছে প্রাইমারি, তারপর প্রমোশনসে দেখুন আলাদা, এবং সোশ্যালে আলাদা, আপডেটসে আলাদা আলাদা। মানে আমার এইখানে যত ইমেল ছিল সবগুলো আলাদা আলাদা ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ হয়ে গেছে। তো এখন আপনি যদি চান যে নির্দিষ্ট কোনো একটি ক্যাটাগরির হচ্ছে মেইলগুলো ডিলিট করে দিতে চান, সেক্ষেত্রে প্রাইমারিতে যে মেলগুলো আছে আপনি এটা ডিলিট করতে পারেন। আপনি যদি চান প্রমোশনসের যে মেলগুলো আছে, মানে প্রমোশন ক্যাটাগরির যে মেলগুলো আসে, আপনি যদি চান সেইগুলো ডিলিট করবেন, তো সেক্ষেত্রে আপনি প্রমোশনসটা সিলেক্ট করে ডিলিট করতে পারেন। বা সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল টাইপের যে এসএমএসগুলো মেলগুলো আপনার মেইলে আসে, সেটা যদি আপনি চান যে এটা এখান থেকে জাস্ট রিমুভ করে দিবেন বা ডিলিট করে দেবেন, সেক্ষেত্রে আপনি সোশ্যালটা সিলেক্ট করতে পারেন। তো বন্ধুরা, আমি দেখাচ্ছি কিভাবে সব মেইল আপনি একসাথে ডিলিট করে দিতে পারেন। তো সেক্ষেত্রে আমি প্রাইমারিটাই সিলেক্ট রাখলাম, এবং প্রাইমারিটা সিলেক্ট রাখার পরে এই যে দেখুন বন্ধুরা একটি বক্স আছে, জাস্ট বক্সের এই তীর আইকনটিতে আমরা যদি ক্লিক করি, ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে একটি অপশন আছে অল। জাস্ট আমরা এখানে যদি অলে ক্লিক করে দিই, অলে ক্লিক করে দিলে আমাদের এই মেলটাতে যত রকম ইমেল আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো জাস্ট আমাদের এখান থেকে সব মেল সিলেক্ট করা হয়ে গেল। সিলেক্ট করা হয়ে যাওয়ার পরে দেখুন বন্ধুরা এই যে একটি অপশন আছে ডিলিটের একটি অপশন, জাস্ট আমরা যদি এখান থেকে ডিলিটে ক্লিক করে দিই, ডিলিটে ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা এইখান থেকে আমার সব মেল এখান থেকে ডিলিট হয়ে গেছে। মানে প্রাইমারিতে আমার যত মেল ছিল সবগুলো এখান থেকে ডিলিট হয়ে গেছে। তারপর যদি প্রমোশনসে আসি, প্রমোশনসে আসলে দেখুন বন্ধুরা এখানে প্রমোশনে অনেক মেল আছে। তো আমি যদি আবার এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে অলে ক্লিক করি, অলে ক্লিক করলে আমার প্রমোশনে যত ইমেল ছিল সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তো আমি আবার যদি এখান থেকে ডিলিটে ক্লিক করি, ডিলিটে ক্লিক করলে তো এখান থেকে সব মেল ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা, এখন যদি আমরা এই যে এইখানে যে মোর নামক অপশনটা আছে, এটা একটা ক্লিক করে দিই, ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা এই যে ট্রাশ নামে একটি অপশন আছে, জাস্ট আপনারা এখান থেকে ট্রাশে একটি ক্লিক করে দিবেন। ট্রাশে একটি ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা এই যে এইখানে আপনার যে মেইলগুলো ডিলিট করেছেন সেটা এইখানে জমা হয়েছে। তো এইখানে দেখুন একটি অপশন আছে এমটি ট্রাশ নাও। আপনি যদি জাস্ট এখানে এমটি ট্রাশ নাওতে ক্লিক করেন, ক্লিক করলে এখান থেকে ওকে করে দেন, ওকে করে দিলে
একদম সব মেল আপনার ইমেল থেকে ডিলিট হয়ে যাবে, মানে এখন আর কোনো মেল আপনার ইমেলে নেই এবং আপনার যে স্টোরেজ 100% ছিল সেটা এখন একদম জিরো হয়ে গেছে এবং আপনি আবার প্রথম থেকে আগের মতন অ্যাক্টিভিটিস করতে পারবেন এবং যে কোনো ধরনের মেল রিসিভ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।